আমরা এই মুহূর্তে জুমে যুক্ত আছি প্রায় 27 জন মানুষ। আমরা জুমে যুক্ত আছি। আমরা আজকে এমডি আলিফ ভাইয়ের কাছে একটা চমৎকার অভিজ্ঞতা জানবো। উনি মাত্র 10-এ পড়েন, একজন দশম শ্রেণীর ছাত্র। ফ্রিল্যান্সিং এ উনি প্রথম ক্লায়েন্ট পেয়েছেন এবং ক্লায়েন্টের পেমেন্ট উনি অলরেডি রিসিভ করছেন। $350। $350 বাংলাদেশি টাকায় প্রায় 40,000 টাকার কাছাকাছি। আমরা ওনার এই ফ্রিল্যান্সিং প্রজেক্টটা পাওয়ার ক্ষেত্রে ওনার কি ধরনের চেষ্টা এবং কি ধরনের উনি পরিশ্রম করেছিল আমরা সবই জানবো। এবং সেই সাথে উনি যেহেতু একজন স্টুডেন্টের ওনার যে লেখাপড়ার পাশাপাশি উনি ফ্রিল্যান্সিং এর এই বিষয়গুলো কিভাবে ওনার শেখা হলো। দেন আমাদের সব থেকে মজার যে বিষয়টা হচ্ছে, আমরা এই ফ্রিল্যান্সিং কোর্সের মধ্যে আমরা মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস দুই জায়গাতেই কিন্তু আমরা ক্লায়েন্ট পাওয়ার বিষয়গুলো শিখবো। তো আমরা এখন থেকে আমরা যারা ফ্রিল্যান্সিং কোর্সটা যারা করতেছি, আমরা এখন থেকে আউট অফ মার্কেট প্লেসে যেন আমরা আমরা যেন নিয়মিত ক্লায়েন্ট পাই কোর্স চলাকালীন অবস্থায় বা কোর্সের শেষের দিকে, আমাদের যেন আর ক্লায়েন্ট পাওয়া নিয়ে কোনো প্রকার টেনশন না করতে হয়। তো এই ধরনের বিষয়কে আপনাদেরকে আরো গভীরভাবে মেসেজ দেওয়ার জন্য আমরা আলিফ ভাইকে নিয়ে আসছি। উনি প্রথম ক্লায়েন্ট পেয়েছে আউট অফ মার্কেট প্লেস থেকে $350। এই ক্লায়েন্টটা পাওয়াতে ওনার কি ধরনের অভিজ্ঞতার মুখোমুখি উনি হয়েছেন, কি কাজের জন্য কিভাবে ক্লায়েন্টকে ইমপ্রেস করেছেন, ক্লায়েন্টকে উনি কোথায় মেসেজ করেছেন, ক্লায়েন্টের সাথে কিভাবে কথা হয়েছে, পেমেন্ট কিভাবে উনি নিয়ে আসছেন, এবং উনি ফ্রিল্যান্সিং এই কাজগুলোতে শেখা প্লাস ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে প্রতিদিন উনি কি রকম সময় স্পেন্ড করেন, আমরা সবকিছু জানবো। আমরা যারা এই ভিডিওটা দেখবো, যারা নতুন ফ্রিল্যান্সার আছেন বা যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছেন, আপনারা আলিফ ভাইয়ের কোনো একটা পরামর্শে যদি আপনার উপকার হয়, সেইটাকে সারতে কিন্তু আমাদের এই আলিফ ভাইকে জমে নিয়ে আসা। তো এমডি আলিফ হাসান ভাই, আপনার বয়স আমি জানি না, আপনি মাত্র 10-এ পড়েন। আমি জি ভাই। যতটুকু জানি যে ক্লাস 10-এর এসএসসি পরীক্ষা চলছে। জি ভাই, আমি 2027 ব্যাচের স্টুডেন্ট। আপনি আমাদের ইনোভেটিভ আইটি স্টুডেন্ট ছিলেন, তাই তো? তো আপনি যখন আমার আপনারা সবাই একটু মিউট করেন। আপনি যখন আমাদের কাছে যখন কোর্সটা করেন তখন আপনি কিসে পড়তেন? আমি তখন পড়তাম ভাইয়া ক্লাস 9-এ। ক্লাস 9-এ থাকা, আমি যতটুকু জানি আপনার বাবা একজন মনে হয় পুলিশ কর্মকর্তা, তাই তো? জি জি ভাইয়া। আচ্ছা, এই যে ফ্রিল্যান্সিং এ আসার পেছনে কি আপনার বাবার কি কোনো ভূমিকা আছে? জি ভাইয়া, বাবার তো ভূমিকা আছে অনেক। আসলে বাবাই আমাকে বলছিল এই ফ্রিল্যান্সিং এর বিষয়ে, তো ওখান থেকে আর কি আসা ফ্রিল্যান্সিং এ। তো আপনার বাবা একজন পুলিশ কর্মকর্তা হয়ে ফ্রিল্যান্সিং এর মধ্যে ইন্টারেস্ট উনি কেন আপনাকে বললো? কারণ আমরা তো জানি, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি যে বাবা যদি পুলিশ হয় ছেলেও দেখি ওই লাইনগুলোতে থাকে বা সরকারি জবের দিকেই বেশি ঝুঁকে। তো আপনি আবার এখানে ব্যতিক্রমটা কেন? আপনার বাবা এই বিষয়ে কি বলছে আপনাকে? আসলে বাবা বলছে যে আমি যেভাবে কষ্ট করি আমার ছেলে যেন সেভাবে কষ্ট না করে, সে যেন ভালোভাবে কিছু করতে পারে এবং তার ভবিষ্যৎ যেন ভালো কিছু হয়। এই কারণে আসলে আমাকে আসলে ডিফেন্সের চাকরিতে আর কি যাইতে দেয় না। তার মানে আমরা যারা এখানে জমে আছি আমরা একটা মেসেজও পেয়ে গেলাম। আমরা মনে করি যে পুলিশ ভাইরা বা যারা সরকারি যারা বাহিনীতে জব করে ওরা খুব সুখে থাকে বা ভালো একটা পেশা, ভালো একটা চাকরি। আমরা দেখেন এখানে ওনার বাবা কিন্তু ওনাকে যে পরামর্শটা দিয়েছেন যে উনি ডিফেন্সের কোনো চাকরি বাকরিতে ওনার ছেলেকে উনি নিয়ে আসবেন না। যাই হোক, আমরা ওই বিষয়গুলোতে কথা না বলি। তো এই যে ফ্রিল্যান্সিং আপনি ক্লাস 9 থেকে শুরু করলেন, আপনার এক্ষেত্রে কি কোনো লেখাপড়ার কোনো সমস্যা হয়েছিল? না না, লেখাপড়ার কোনো সমস্যা হয়নি, আমি লেখাপড়ার পাশাপাশি হচ্ছে এটা কন্টিনিউ করছি। আপনি প্রতিদিন কি রকম সময় দিতেন আপনার কম্পিউটার টেবিলে? আমি হচ্ছে, আমার তো স্কুল থাকে, তো স্কুল থেকে এসে প্রাইভেট থাকে, আমি সন্ধ্যা 6টা থেকে রাত 10টা 11টা পর্যন্ত পড়াশোনা করি। এরপর খাওয়া দাওয়া করে ধরেন আপনার 12টা থেকে রাত 1টা 2টা পর্যন্ত আর কি এখানে সময় দিতাম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাহলে আপনার লেখাপড়ার মধ্যে কোনো প্রকার ঘাটতি হয়নি, তাই তো? না না কোনো। আচ্ছা, এখন আসেন যে আমরা সরাসরি চলে যাই ক্লায়েন্ট পাওয়ার বিষয়তে। যেহেতু আমরা যারা এখানে আছি বা যারা ভিডিওটা দেখবো সবাই এসে খুব এক্সাইটেড যে ক্লায়েন্টটা কিভাবে পেলেন আপনি। যদি আপনার ক্লায়েন্ট পাওয়ার বিষয়টা যদি আপনি A to Z সুন্দর করে আমাদের বলেন সবাইকে, তাহলে আমরা খুশি হব। তো আমি ক্লায়েন্টটা পাইছি হচ্ছে আপনার ইউটিউবে হচ্ছে একটা কিওয়ার্ড সার্চ দিছিলাম, তো ওখান থেকে হচ্ছে আপনার সার্চ ফিল্টারে গিয়ে ডিউরেশন দিছিলাম, দেন হচ্ছে আপনার ভিডিও লেন্থ দিছিলাম। দেওয়ার পর ওখানে হচ্ছে ক্লায়েন্টের অনেকগুলা চ্যানেল আসছিল, তো ওখান থেকে আমি অনেকজনকে হচ্ছে মেসেজ করছিলাম, মেইল করছিলাম। তো ওখান থেকে আমি যে ক্লায়েন্টটা পাইছি ওনাকেও মেইল করছি।
তো এরপর দেখলাম মানে কমেন্ট করছিলাম। তো কমেন্টে উনি আমাকে রিপ্লাই করছে যে উনি হচ্ছে ইন্টারেস্টেড এই বিষয়ে। তো এরপর হচ্ছে আমি ওনার চ্যানেলটাকে ফলো করি এবং চেক করি মেলের রিপ্লাই আসছে কিনা। তো দেখতাম যে উনি হচ্ছে ইউটিউবে লাইভ করতো। তো ডেইলি ইউটিউবে লাইভ করতো, তো আমি হচ্ছে ওই লাইভে জয়েন হইতাম। লাইভে জয়েন হয়ে উনি যে টপিক নিয়ে লাইভ করতো, তো ওখানে আমি হচ্ছে ওনার সাথে কনভারসেশন করতাম। এভাবে আমি হচ্ছে 2-3 দিন করছি, এরকম ভাবে করতে করতে ওনার সাথে একটা ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। তো ওখানে আমি বলছি যে আমি তো তোমার চ্যানেল নিয়ে কিছু কথা বলতে চাই, তোমার চ্যানেলে প্রতিদিন ভালো ভিডিও দাও কিন্তু ভিডিওতে ভিউজ আসে না। তো আমি এই বিষয়ে একটু কথা বলতে চাই, তোমাকে কিছু টিপস শেয়ার করতে চাই যেন তোমার চ্যানেলের ভিউ আরো ভালোভাবে আসে। তো উনি ওই সময় সাথে সাথে মেইল চেক করে, করার পর আমার রিপ্লাইটা দেয়। দেন ওখান থেকে আসলে আস্তে ধীরে কথাবার্তা হয় এবং ওখান থেকে আর কি ক্লায়েন্টটা ক্লায়েন্ট পাওয়া। কি টাইপের ভিডিও দিত তার চ্যানেলে? উনি হচ্ছে আপনার ফিনান্স, মানে আর কি মেক মানি, অনলাইন মেক মানি এই বিষয়ে আর কি। আচ্ছা, এই ধরনের বিষয় বা মানি ম্যানেজমেন্ট এই টাইপের কন্টেন্ট জি গুলো জি। তার ইউটিউব চ্যানেলে দিত। আচ্ছা, তাহলে আমরা যদি আপনাকে জিজ্ঞাসা করি, ইউটিউবে যে আপনি কিওয়ার্ড লিখে সার্চ করেছিলেন, দেন সেখান থেকে অনেকগুলো চ্যানেল আসছিল, সেখান থেকে আপনার ক্লায়েন্টের চ্যানেলকে ফাইন্ড আউট করে দেন ক্লায়েন্টের লাইব্রেরিতে জয়েন্ট হওয়া। তো ইউটিউবের সার্চ রেজাল্টে আপনি কি লিখে সার্চ দিতেন সাধারণত ক্লায়েন্টকে আউটরিচ গুলো বা ফাইন্ড করার জন্য? আমি হচ্ছে দিতাম যে হাউ টু মেক মানি ইউএসএ দিয়ে হচ্ছে আমি সার্চ করতাম। এরপর অনেক কিওয়ার্ড সার্চ দেওয়া হয়েছে, অতগুলো তো মনে নাই, তো ওখান আচ্ছা, থেকে। যাই হোক, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, আপনাদের যদি ইউটিউবে কি লিখে সার্চ করলে ক্লায়েন্টদেরকে ফাইন্ডিং করা যাবে এই ধরনের যদি কোনো কিওয়ার্ড চান, আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করলে আমি সেই কিওয়ার্ডের লিস্টগুলো দিয়ে দেবো। আচ্ছা, তো আলী ভাই, এই যে ক্লায়েন্টটাকে মেইলে যখন আপনাকে মেইল করে, মেইলে তার সঙ্গে কি ধরনের কথাগুলো হলো? কারণ আমরা যারা ফ্রিল্যান্সিং এ নতুন অবস্থায় যারা আসি, আমাদের সব থেকে উইক পয়েন্ট থাকে যে ক্লায়েন্ট আমাকে কি বলবে, আমি কি অ্যান্সার দেবো, বা এই ধরনের বিষয়গুলো নিয়ে আমাদের বেশি দুশ্চিন্তা হয়। যদি ক্লায়েন্ট কনভারসেশনের বিষয়গুলো যদি একটু বলতেন। তো উনি আমাকে ফার্স্ট বলছে যে মানে বলছে যে তুমি কিভাবে আসলে এই কাজগুলো করো। তো ওনাকে আমি সবকিছু ডিটেলসে বললাম। দেন সবকিছু হওয়ার পর ওনাকে আমি বললাম যে আপনার হচ্ছে চ্যানেলের অ্যাক্সেস লাগবে। তো উনি ওই জায়গাটা একটু আর কি একদিন রিপ্লাই দেয়নি। এরপর ওনাকে আমি বললাম যে আপনি হচ্ছে গুগলে সার্চ করেন, ইউটিউবে সার্চ করেন, অথবা হচ্ছে চ্যাট জিপিটি কে আপনি সার্চ করতে পারেন যে এডিটর অ্যাক্সেস এর কাজ কি। তো এরপর উনি ওখান থেকে দেখে, দেখার পর হচ্ছে আমাকে বলে ঠিক আছে আমি তোমাকে এডিটর অ্যাক্সেস দিব। তো সাথে সাথে আমাকে এডিটর অ্যাক্সেস দেয়। তো আমি তখন দিয়ে আর কি কাজ শুরু করে দিই। আচ্ছা। আপনি কি কাজ শুরু করার আপনি পেমেন্ট পেয়েছেন আজকে সকালে? আমি দেখলাম। তো জি জি। আপনি কি কাজ কি সম্পূর্ণ করছেন না এখনো সম্পূর্ণ করেন নাই? হ্যাঁ, সম্পূর্ণ হয়ে গেছে, ওনাকে জাস্ট আমি আজকে ফাইল সেন্ড করে দিব। মানে রিপোর্ট সেন্ড করবেন? জি জি, রিপোর্ট। তার মানে কি কাজ চলাকালীন অবস্থায় আপনাকে পেমেন্ট করছে? জি জি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো এখানে আপনি কতগুলো ভিডিও এসিউ করছেন? এখানে হচ্ছে ভাই আপনার 30টা ভিডিও আছে এসইও করা, আর হচ্ছে ওনাকে আমি থাম্বনেলও কয়েকটা ডিজাইন করে দিছি। আচ্ছা, আপনি তো থাম্বনেল কিসে ডিজাইন করতেন বা কিসে করে দিয়েছেন ক্লায়েন্টকে? আমি হচ্ছে ক্যানভাতে ডিজাইন করি। তো ক্যানভাতে যে থাম্বনেল ডিজাইন করছেন, ক্লায়েন্ট কি সেগুলো দেখছে বা লাইক করছে? জি জি, উনি ওখানে ইমপ্রেস হয়েছে অনেক। উনি খুশি হয়েছে থাম্বনেল ডিজাইন করে দিছিলাম। কারণ ওনার ভিডিওতে হচ্ছে ওইভাবে থাম্বনেল দিত না। আমি হচ্ছে ওনাকে বলছি যে আমি তোমার ভিডিওতে থাম্বনেল দিব। উনি বলছে ঠিক আছে তুমি দাও, আমি দেখি কিরকম। তো দেওয়ার পর উনি হচ্ছে প্রশংসা করছে বিষয়টা। আচ্ছা, তাহলে আপনি টোটাল কতগুলো ভিডিও এসিউ করছেন ওনার চ্যানেলের? ওনার চ্যানেলে প্রায় 30টা প্লাস। 30টা প্লাস? যদি আমরা 30টা প্লাস যদি হয়, যদি 40টাও ধরি, তাহলে সাড়ে জি তিনশো ডলার তাহলে পার ভিডিও ধরেন যে $10 মতো পড়ছে, তাই তো? জি জি। আচ্ছা, পার ভিডিও $10। আপনি কতদিন ধরে ওই চ্যানেলে কাজ করেন? এখন যে আপনি এসইও করছেন, এসইও করার পর বা এখন অবধি আপনি চ্যানেলের কি ধরনের ইমপ্রুভ দেখতে পাচ্ছেন? জি, ওনার চ্যানেলে হচ্ছে ইমপ্রুভ অনেক আসছে। মানে ওনার তো আগে হচ্ছে ভিউজ আসতো প্রায় আপনার 5টা 6টা ভিউজ আসতো, আমি কাজ করার পর হচ্ছে 100টা 200টা এভাবে আর কি বাড়তেছে, দিন দিন বাড়তেছে, কাজ করলে আরো বাড়বে। আচ্ছা, সেগুলো ক্লায়েন্ট দেখতেছে যে তার চ্যানেলের ইমপ্রুভ হচ্ছে, এগুলো সে ক্লায়েন্ট দেখতেছে? জি জি। উনি লাইভে আসছিল একদিন, আসার পর আমাকে বলছে তুমি তো অনেক ভালো কাজ করো, মানে অনেক খুশি হয়েছে আর কি। আচ্ছা, ওভারঅল আপনার কাজের প্রশংসা ক্লায়েন্ট করছে। আচ্ছা, জি আমি আপনাকে এই জুম মিটিং এ আমি আপনাকে একটা উপদেশ দেই। যেহেতু ক্লায়েন্ট আপনার কাজে খুশি, আপনি ক্লায়েন্টের কাছ থেকে আপনার সার্ভিসের উপর এবং আপনার নাম সংক্রান্ত, মানে ভিডিওটাতে যেন ক্লায়েন্ট আপনার নামও বলে, আপনি একটা ক্লায়েন্টের কাছ থেকে ভিডিও ফিডব্যাক নেবেন, ঠিক আছে? জি। তাহলে আপনার পরবর্তী ক্লায়েন্ট গুলো পেতে আপনার খুব সহজ হবে এবং দারুণ একটা আপনি সুবিধা পাবেন এক্ষেত্রে।
তো এই যে আলিফ ভাই, আপনি যদি বলেন যে আপনি আপনার মনে হয় এসএসসি পরীক্ষা চলমান এখন? না না ভাইয়া, আমি 2027 সালে মানে এর পরের বছর আগে এসএসসি দিব। আপনি এখন কিসে পড়েন? নিউটেন? টেনে জি। ও আচ্ছা, নিউটেন 2027 সালে আপনি এসএসসি দিবেন। খুব জি মজার জি। বিষয়। আপনি কি পেমেন্ট, আপনি যে পেমেন্টের বিষয়টা, পেমেন্ট আপনি কিসে আসলো? পেপালের মধ্যে আসে ভাইয়া। পেপালে? ক্লায়েন্ট আপনাকে বলছে পেপাল অ্যাড্রেস দিতে? জি জি, পেপালে বলছে যে তুমি আমাকে তোমার পেপাল অ্যাড্রেস দাও। তো পরে হচ্ছে আমি ঝর্ণা আপুর সাথে কথা বলে ওনাকে দিছি। আচ্ছা, ইভেন যদি 1,000 ফ্রিল্যান্সারকে কোশ্চেন করা হয় যে প্রথম বায়ারের প্রথম মেসেজে কি ধরনের নার্ভাস ফিল হয়, আমারও প্রথম দিকে নার্ভাস ফিল হয়েছিল। তো আপনার ক্লায়েন্ট যখন আপনাকে মেইলে মেসেজ করে, আপনার কি ধরনের ফিল আসছিল? মনে একটা ভয় কাজ করে কিন্তু, যারা আমরা এখনো যারা আহ, এখন করে না, যারা প্রথম দিকে প্রতিটা ফ্রিল্যান্সারের একটা ভয় কাজ করে যে ক্লায়েন্টের অ্যান্সারটা কিভাবে দেব। তো আপনার ওই প্রথম দিনের মেসেজের যে অনুভূতি, সেটা দেখে কি ধরনের কোনো কি ভয় কাজ করছিল, বা আপনি কিভাবে রিপ্লাই করবেন বা কি না করবেন চিন্তা জি, ছিল? ওনার প্রথম